ফুচকা খেতে কার না ভালো লাগে। নিশ্চয়ই ছবিটা দেখে আপনাদেরও জিভে জল আসছে। তো সব সময় বাইরে গিয়ে খাওয়াটা ঠিক নয়, আর বাইরে বাচ্চাদেরকে খাওয়ানোটাও ঠিক নয়। তো যদি ঘরেই এরকম ভালো হেলদি ফুচকা বানিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু আরও ভালো হয়। তো আজকে আমি ঘরেই আপনাদেরকে দই ফুচকার রেসিপিটা দেখাবো। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার, আমি চন্দনা, বেঙ্গলি ফুড কালচারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। ফুচকা বানানোর জন্য সবার আগে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার খোসা সমেতও করতে পারেন, খোসা ছাড়াও করতে পারেন, তবে আলুটা যেন একদম খুব বেশি নরম না হয়ে যায় এভাবে সেদ্ধ করতে হবে। এছাড়া আগের দিন রাত্রে ছোলা ভিজিয়ে রাখবেন, শসা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা সেদ্ধ। চাইলে কাঁচা লঙ্কা কুচিও নিতে পারেন, আর একটু মটরও কিন্তু নিয়ে নিতে পারেন, ভেজানো মটর। এটা আপনার পছন্দ অনুযায়ী। এবার আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ছোলা। এবার দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা সেদ্ধ। কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, টেস্ট অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি অনেকটা আলু নিয়েছি, তাই কিন্তু সেই পরিমাণে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভাজা ধনের গুঁড়ো। এটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে বেশি টেস্ট হয়। এছাড়া দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এগুলো কিন্তু দিতে হবে, যেহেতু ঘরোয়া মশলা, টেস্ট কিন্তু দারুণ আসবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। তো লবণ যেহেতু দুবার দেওয়া হবে, পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। আর এইটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যে এভারেস্টের গরম মশলা, সেইটা সামান্য একটু দিয়ে দেবেন। এটা টেস্টটা কিন্তু এনহ্যান্স করে খুব। আর দিয়ে দিচ্ছি বাজারে যে পানিপুরি মশলা পাওয়া যায় সেইটা 1 চামচের মতো। এছাড়া দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর এবার লঙ্কাগুলোকে হাতের সঙ্গে ম্যাশ করে নেব, নিয়ে ভালোভাবে কিন্তু আলুটাকে মেখে নেব। এর মধ্যে চাইলে আপনি একটু পেঁয়াজ কুচি দিতে পারেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। আর কাঁচা লঙ্কাটাও কিন্তু কুচিয়ে দিতে পারেন, সেটাও আপনার স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য একটু টক জলও এর মধ্যে দিতে পারেন, টেস্টটা আরও ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সকলকে আমার চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। নতুন নতুন রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তো যাই হোক, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আলুটা এত টেস্টি হয় যে আপনি দোকানের ফুচকা খাওয়া কিন্তু একদম ভুলে যাবেন। ওপর থেকে আরও একটু ছোলা ভেজানো কিন্তু আমি এখানে ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে যদি ডাল চানাচুর থাকে, সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন। যেহেতু দই ফুচকা, এর জন্য একটা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি, ধনেপাতা, পুদিনা, লঙ্কা, সামান্য একটু লেবুর রস দিয়ে। ওখানে তেঁতুল আর গুড় দিয়ে একটা মিষ্টি চাটনি বানিয়ে নিয়েছি। আর নিয়েছি দই ভালোভাবে ফেটিয়ে। আমি আজকে বাজারের কেনা ফুচকা দিয়েই দই ফুচকাটা বানিয়ে দেখাচ্ছি। অন্যদিন আপনাদেরকে ঘরে কিভাবে ফুচকা ভেজে নিতে হয় সেই রেসিপিটা দেখাবো। প্রথমেই ফুচকার মধ্যে আলু সেদ্ধটা দিয়ে তারপর একটু মিষ্টি চাটনি দিয়ে দিতে হবে তেঁতুলের। এরপর দিয়ে দিতে হবে গ্রিন চাটনি, তার উপরে ফেটানো টক দই। এইবার গার্নিশিংয়ের জন্য ছোলা, শসা কুচি, পেঁয়াজ কুচি, আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ভুজিয়া। এটা কিন্তু দারুণ টেস্টি একটা খাবার। যদি আপনারা মনে করেন তো বাড়িতে আজই বানিয়ে খেতে পারেন, আশা করি সকলের ভালো লাগবে। তো চলুন আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে কিন্তু ফুচকাটাকে বানাবেন। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দোকানের ফুচকার থেকে যথেষ্ট পরিমাণে ভালো হয়, এবং অনেকটা পরিমাণেও কিন্তু আপনি বাড়িতে খেতে পারবেন। অ্যাজ ডিনার আপনি ইউজ করতে পারেন, বা সন্ধ্যাবেলা স্ন্যাক্সেও কিন্তু বন্ধুরা বাড়িতে এলে বানিয়ে দিতে পারেন। খুব সুন্দর কিন্তু আপনি ফুচকার পার্টি বাড়িতে দিতে পারেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের রেসিপি ভালো লাগার জন্য বা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।